আপনারা এটা চাইলে আপনাদের কি বলে আচ্ছা, যেটা আছে অ্যাজ ইট ইজ আপাতত সেট আপ করে রাখাটা বেটার। এরপরে আহ, আর কোড করার জন্য আমরা নর্মালি চেষ্টা করবো আর্ট স্টুডিওতে কোড করার। তো দেখেন, এটাও সেম, আপনি যদি গুগলে সার্চ করেন পজিটিভ একটা ওয়েবসাইট আপনি পাবেন আপনার সামনে। আপনি সেটাতে যাবেন, যে একটু ওপেন হোক, ওকে, এটা শেষ। জাস্ট এখানে ডাউনলোড আর্ট স্টুডিওতে যে এই যে আর্ট স্টুডিও ডেস্কটপ ফর উইন্ডোজ, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে যে ভার্সনটা সেটাই গেছে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এখন আপনার হচ্ছে 2.0 সামথিং কিছু একটা। ওকে, এটা গেল আমাদের আর্ট স্টুডিও। তারপরে হচ্ছে যে আর্ট টুলস নামে একটা জিনিস থাকে, ডেভেলপমেন্টের জন্য বেশি আর কি কাজে দেয়, ওটাও ডাউনলোড করে রাখতে পারেন। ওটার জন্য ধরেন আর টুলস আপনি লিখবেন, লিখার পরে আপনার এখানে যেহেতু R4.4 আছে, আপনি R4.4 থেকে আর টুলস নামে নিলেন, দ্যাটস ইট। খুব বেশি করেন কিছু না। আচ্ছা, এরপরে আমাদের যদি আর্টটা যদি ইনস্টল হয়ে যায়, আমরা এটার বাইনারি ফোল্ডার থেকে, আপনারা যদি একটু খেয়াল করেন, X64 ফোল্ডারের ভিতরে যে আমরা যেখানে আর এর এক্সিকিউটেবল ফাইল গুলা পাচ্ছি, যেখান থেকে ফাইলগুলো পাচ্ছি ওই পাথটাকে আমরা কপি করব। কপি করে আমাদের এনভায়রনমেন্ট যে ভ্যারিয়েবলস থাকে উইন্ডোজের, সেখানে আমরা পাথটাকে একটু পেস্ট করে দিব। আপনারা কি সবাই দেখতেছেন? বুঝা যাচ্ছে? জি স্যার। ওকে, ফাইন। পাথটাকে যদি আমরা ডিফাইন করে দিই, তাহলে সেক্ষেত্রে যেটা হয়, আমরা আমাদের সিএমডি বা পাওয়ারশেল থেকে আমরা যেখান থেকে চাইলে আর এটাকে এক্সিকিউট করতে পারবো। যদি আমরা একটু দেখি যে আমাদের এখানে এনভায়রনমেন্টটা সেট আপ হয়েছে কিনা, আমরা আমাদের কমান্ড প্রম্পটে যদি r.exe টা দিই, দেখেন সে পেয়ে যাচ্ছে। মানে আমাদের এখানে আর এনভায়রনমেন্টটা পুরোপুরি নতুন ভাবে সেট আপ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে ইনিশিয়ালি আমি যেটা বলি, আমাদের যেটা মনে হয়, দেখেন ওরা আপনাকে কিছু ডেমো দেখার জন্য কিছু কমান্ড আপনাকে অলরেডি ওরা সাজেস্ট করে। আমরা যদি একটু ট্রাই করি, জিনিসগুলো এক্সপ্লোর করা ট্রাই করি যে এখানে আসলে কি কি থাকে। দেখেন, আমি যদি ডেমো দিই, ডেমো দিলে আমাকে কিছু ডেমো প্যাকেজ বেস সম্বন্ধে একটা আইডিয়া দেয়। আপনারা একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে এখানে আসলে কি বলতেছে না বলতেছে। বুঝলেও সমস্যা নেই, না বুঝলেও সমস্যা নেই, জেনে রাখা জিনিসটা। হ্যাঁ, আস্তে আস্তে কাজ করতে গেলে তখন হয়তো বা আরো বেশ ক্লিয়ার হবে। এরপর আরেকটা জিনিস দেখাচ্ছে যে হেল্প, যদি আমরা কমান্ড দিই, সে আমাদেরকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসতেছে। যে এখান থেকে ধরেন আমরা মেইনলি আর এর ডকুমেন্টেশন গুলা হচ্ছে পাচ্ছি, টপিক, প্যাকেজ, লাইব্রেরি, ভার্বস গুলা, ইউনিক্স উইন্ডোজ গুলা, গুলো ধরেন আমরা একটু টুকটাক ডকুমেন্টেশন গুলো এখানে পাচ্ছি। আরেকটা আছে আমাদের হচ্ছে হেল্প ডট সাপোর্ট, ওটা থেকে আমরা একটু দেখার চেষ্টা করবো যে এখানে কি কি থাকে। স্যার হেল্প স্টার্ট, ওটা আমাদের সরাসরি আরেকটা ওয়েবে নিয়ে যাবে। ওখানে ধরেন আপনার, আপনি অনেক কিছু পাচ্ছেন এখানে। এখানে ধরেন ইন্ট্রোডাকশন টু, আর হচ্ছে যদি আপনি দেখতে চান
সেখানে আপনি লিস্ট আকারে সবকিছু পেয়ে যাচ্ছেন। এনভায়রনমেন্টস, স্ট্যাটিস্টিক্স হোক, আর কিভাবে ইন্টারেক্টিভলি কাজ করে, ইন্ট্রোডাক্টরি সেশনের জন্য আপনার কি কি জিনিস আসলে প্রয়োজন, মানে অ্যাজ এ বিগিনার কোনো এটা স্টার্ট করতে গেলে আপনার আসলে ডকুমেন্টেশনের জন্য যা যা দরকার সব আপনি এখানটাতে পেয়ে যাবেন। বুঝতে পারছো সবাই? তারপরে এটার আর আপনার রাইটিং এক্সটেনশন গুলো কি হয়, ল্যাঙ্গুয়েজ ডেফিনেশন গুলো কি হয়, সবগুলো আপনি এখানে একদম খুব ইজিলি অ্যাক্সেস করতে পারতেছেন। জাস্ট একটা কমান্ড যদি আপনি রান করেন। এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? খেয়াল করছি সবাই নাকি জাস্ট চোখ বন্ধ করে শুয়ে আছে জি সবাই? স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। ওকে, শিমুল বুঝতে জি পারছে, স্যার। মিমি বুঝতে পারছে, ভেরি নাইস। জি স্যার, বাকিরা শেষ এটা করা। শেষ? বুঝছি স্যার। ও নাইস, তাহলে তো ভালো। শেষ? আপনি কি আগেই সেট আপ করে ফেলছেন ম্যাডাম? তার হচ্ছে আমরা ওই শাম্মাক স্যারের ক্লাসে মানে ল্যাব ক্লাসটা একটু অ্যাটেন্ড করছিলাম, ওখান থেকে সে বাসায় এটা সেট করছিলাম। ও নাইস, তাও তো ভালো। স্যার কি কি কভার করছে আমাকে একটু বলেন তো। তার শুধু এনভায়রনমেন্ট সেটআপটাই দেখাইছে, এরপরে তো আর ক্লাস হয়নি স্যার। আচ্ছা, সেটআপটাই দেখছেন। তাহলে আচ্ছা, যারা করছেন তারা তো আসলে দেখছেন, সেকেন্ড টাইমের জন্য দেখছেন, খুব ভালো কথা। যারা দেখেন নাই তারা কি ডাউনলোড করে ইনস্টল করছেন আপনারা নাকি করেননি? স্যার হ্যাঁ, যে করছি স্যার, যে এনভায়রনমেন্ট পার্ক সেট আপ করলাম মাত্র। পাঁচ সেট আপ করছেন, ওকে। দেখেন তো, মানে আর এনভায়রনমেন্ট যে আপনার সেট আপ হয়েছে, আপনি সিএমডি তে একটু জি স্যার কমান্ডটা রান হয়েছে। করে দেখেন আর তো। জি স্যার, আর ইনভেস্ট করে ভার্সন দিচ্ছি, আর ওই ভার্সন শো করতেছে। নাইস, ওকে ফাইন, দ্যাটস গুড। যাক, তাহলে ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এটা গেলো। ওটা যাওয়ার পর আমরা এভাবে আর স্টুডিও আর টুলস গুলা এজ ইট ইজ ইনস্টল দিয়ে ফেলবো। হ্যাঁ, আমিও এখন ইনস্টল দিই নাই, যেহেতু ভার্সিটির পিসি ইনস্টল দেওয়া লাগবে, দিয়ে রাখবো। আমরা আজকে যেটা করতে পারি, আমরা তাহলে একটু মানে দেখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা একটা অনলাইন কম্পাইলারে আজকে ক্লাসটা কন্ডাক্ট করতে পারি। টাইমটা ওয়েস্ট হলো না, টাইমটা ইউটিলাইজ করলাম। আচ্ছা, আমরা তাহলে একটু একটু দেখি। খুবই ইজি সিনট্যাক্স, খুব কঠিন কিছু নয় আসলে। আচ্ছা, এটা আপনারা পাওয়ার সাথে দেখতে পারি, বাট আমার কিছু কম্পাইলারে দেখি, সমস্যা নেই। অনলাইন কম্পাইলারেও টুকটাক আমরা এই জিনিসগুলো দেখে নিতে পারবো। এরপরে আমরা আর স্টুডিওতে দেখবো, অসুবিধা নেই। আচ্ছা, দেখ, আরে যদি আমরা ছোটখাটো কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন যদি রান করতে চাই, সেক্ষেত্রে আমাদের না কোনো আপনার কি বলে কোনো ভ্যারিয়েবল আমাদের স্টোর না করে আমরা জিনিসগুলো রান করতে পারি। আমরা যদি 10+10 যদি আমরা রান করতে চাই কন্ট্রোল প্লাস এন্টার দিই, তাহলে দেখেন আমাদের এখানে আউটপুট দেখাচ্ছে ঠিকই 20। আচ্ছা, এটা খুবই বেসিক হয়ে যায়, খুবই নাইভ হয়ে যায়। আমরা যদি একটু ইয়াতে আসি, যে কি বলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার যদি আমরা করি, হ্যাঁ, নর্মালি আমরা যদি সি প্রোগ্রাম বা জাভা যদি আমরা করি, ওখানে আমাদেরকে ভ্যারিয়েবল গুলো আগে ডিক্লেয়ার করে রাখতে হয়। কিন্তু আমরা কি বলে আরে আমরা সেভাবে আলাদা করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি না। আমরা যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে দেখেন ও আমাদেরকে একটা ইরর দিবে যে হয়নি। আর ক্ষেত্রে যেটা হয় নর্মালি, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পর সাথে সাথে আপনি সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলেন। লাইক আমরা ফর এক্সাম্পল এখানে দিলাম 5, আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এরপর যদি আমি ওই ভ্যারিয়েবলটার ভ্যালু দেখতে চাই, তাহলে দেখেন এটা হচ্ছে যে আমি প্রথমে আগে তুলবো,
এরপর দেখেন সে আমাকে ঠিকই ভ্যারিয়েবলটার প্রপার কি বলে আউটপুটটা আমাকে শো করতেছে। দেখতে পাচ্ছি আমরা এতটুকু। জি স্যার। Okay, আচ্ছা। এরপরে যদি আমরা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা কোনো একটা নিই, কি বলে স্ট্রিং নিতে চাই, সেক্ষেত্রে দেখেন আমরা কি করব, আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দুইটা দিয়েই আমরা একটা স্ট্রিং নিতে পারবো। আমরা যদি এখানে কি নিতে পারি, কারণ দিলাম কিছু একটা জিনিস, তারপরে আমরা দেখলাম যে ওটার মধ্যে কি আছে। আমরা যদি এটা দেখতে চাই তাহলে দেখান সে আমাদেরকে ডিএস প্রোভাইড করেছে। এটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিলেও হবে বা ডাবল কোটেশন দিয়ে দিলেও হবে, এক্ষেত্রে কোনো ইস্যু নেই। আচ্ছা, এটা একটা গেল। তারপর আমরা চাইলে কি করতে পারি, সরি, আপনারা কি দেখা যায় প্রথমে ইনিশিয়ালি কমেন্ট দেখা যায়, হ্যাঁ, যে I will declare a variable পাইথনে আপনারা কমেন্ট কিভাবে দিতেন মনে আছে আপনাদের? সিঙ্গেল লাইন কমেন্টের জন্য হ্যাশ, আর স্যার ডাবল লাইনের জন্য স্যার কোটেশন, মানে কোটেশন 3 বার দিয়ে শুরু করতাম, হ্যাঁ, আবার 3 বার দিয়ে শেষ করতাম। হ্যাঁ, এখানেও আমরা সিঙ্গেল লাইন ইয়ার জন্য আমরা হ্যাশই দিই, আরও আমরা হ্যাশই দিই। ওকে ফাইন। তো এটা আসলে কি দেখবো, তাও উদাহরণ আগে জিনিসটা একটু দেখে রাখি যে সরি, DS4 সেম শিট। হ্যাঁ, আমরা কমেন্ট যদি ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের কিভাবে কমেন্ট, এটা গেল। ওকে, তারপর একটা জিনিস দেখা যেতে পারে, আর আমরা এখানে যদি মাল্টিপল লাইনেও যদি আমরা কমেন্ট অ্যাড করি আমাদের এখানে মাল্টিপল হ্যাশ লাইন হ্যাশ ইউজ করতে হয় আর কি। হ্যাঁ, এইটা। তারপর আমরা যদি এবার আসল জিনিসটাতে আসি, হ্যাঁ, এই যে দেখেন এখানে আমরা যেটা করলাম, আমরা এখানে ইকুয়াল দিয়ে ভ্যালু অ্যাসাইন করলাম। এটা স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে, যাই হতে পারে। আর এর ক্ষেত্রে এই জিনিসটা আসলে প্রেফারেবল না। এটা কি আপনারা জানেন? এটা যদি রেসপন্স করতেন। আর এর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে অ্যারো দিয়ে আপনার ভ্যারিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করা। বুঝতে পারছি? উল্টা আরো, মানে পয়েন্টার। হ্যাঁ, 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 উল্টা arrow। মানে আপনার যেই ভ্যারিয়েবলে যেটা আপনি নেমের দিকে জাস্ট একটা অ্যারো চিহ্ন দিয়ে রাখা, লাইক এটা আপনার বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছি? অনেক সময় মানে ইকুয়াল সাইনটা না ফরবিডেন হয় এই আর এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনার একদম শুরু থেকে যদি আমরা এটাই ম্যানেজ মানে ইয়ে করে যেতে পারি, প্র্যাকটিস করে যেতে পারি, তাহলে আমাদের জন্য এটাই ভালো। ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা একটা ধরেন অ্যারো ইউজ করবো, ইকুয়াল না, এটা একটা ধরেন বেস্ট প্র্যাকটিস। আমরা যদি দেখি যে এটাকে কি বলে, যদি প্রপারলি রান করছে কিনা, আমরা যদি ধরেন কোনো একজনের আইডিতে দেখি যে আইডিতে আমরা কোনো একজনের আইডি যদি একটু বলতে পারি, আপনাদের আইডি, যাই হোক কিছু একটা আমি জেনারেটিভ মনে করছি। আর আমরা আইডির মধ্যে এটা অ্যাসাইন করবো। আহ, আরেকটা ধরেন কি বলা যায়, নেইমের মধ্যে আমরা কিছু একটা অ্যাসাইন করলাম যে মিস্টার এক্স। এখন যদি আমি আইডি নেমটাকে প্রিন্ট করি সেক্ষেত্রে কি হবে,
আমাদের এখানে বলতেছে হচ্ছে মিস্টার এক্স নট ফাউন্ড। কেন বলেন তো এই জিনিসটা? কেউ কি খেয়াল করছেন? ওই যে ডটের কারণে। ডটের কারণে কি এটা হবে? আর কেউ যদি একটু বলতেন যে কেন? স্যার কোশ্চেনটা আরেকবার রিপিট করা যাবে? এই যে দেখেন আমার এখানে আমি একটা আউটপুট ইরর পেলাম, কেন পাচ্ছি ইররটা? কি মনে হচ্ছে? স্যার ওই যে কমা স্যার দেয়নি, সিঙ্গেল কোটেশন। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন আমি দিয়ে দিই। আমি যখন স্ট্রিং দিব আমাকে তো কিছুটা দেওয়া লাগবে না? বুঝতে পারছি সবাই? সবাইকে আমরা খেয়াল করছি এটা? জি স্যার। Okay, জি স্যার। fine, okay, fine. ঠিক আছে, আমরা এবার দেখি যে ধরেন আমরা আইডি বা নেমটা কিভাবে যে আমরা দিলাম, আমরা এটাকে যদি প্রিন্ট ফাংশন ব্যবহার করে দেখি যে প্রিন্ট যদি আমি আইডিটা দিই তাহলে এটা প্রিন্ট করবে কিনা। করতেছে তাই না? প্রিন্ট হচ্ছে? সবাই দেখেন, আমরা জি নর্মালি এতক্ষণ স্যার। জাস্ট আইডি আর নেম দিয়ে জাস্ট প্রিন্ট করে নিচ্ছিলাম, এখন আমরা একটা প্রিন্ট ফাংশন ব্যবহার করেও সেম জিনিস প্রিন্ট করতে পারতেছি। ওকে ফাইন, তাহলে দেখলাম এগুলো আপনারা অলরেডি জানেন অনেকটা। এর বাইরে কি দেখা যায়? আমরা যদি ধরেন কোনো টেক্সটের কনক্যাটেনেশন করতে চাই, লাইক দুটো টেক্সটকে আমি হচ্ছে যে আহ, কি বলা যায়, মার্জ করবো। মার্জের মধ্যে ধরেন আমি কিভাবে করতে পারি? ধরেন আমি একটা টেক্সট নিলাম, আর ধরেন আমি একজনের নাম দিলাম নেই, একজনের নাম প্লাস ধরেন করার একটা অ্যাড্রেস প্রিন্ট করবো পাশাপাশি। ফর এক্সাম্পল এক্ষেত্রে আমি নিব হচ্ছে নিচ্ছি অ্যাড্রেসের ধরেন আমি দিলাম হচ্ছে এখানে কি দেওয়া যায়, এইটার ক্ষেত্রে আহ, আপনারা যদি কেউ একটু বলতেন যে ধরেন আমি যদি দুটো টেক্সটকে কনক্যাটিনেট করতে চাই কি করতে পারি আসলে, এখন আসলে ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য, আমি বলি। এখানে আমরা একটা পেস্ট ফাংশন ব্যবহার করতে পারি। পেস্টের মধ্যে যদি আমি ভ্যারিয়েবলের গুলো যদি আমি জাস্ট কমা দিয়ে অ্যাসাইন করে দিই, মানে অ্যাসাইন বলতে প্যারামিটারের মধ্যে যদি আমি পাস করে দিই তাহলে মানে দুটো জিনিস পাশাপাশি প্রিন্ট হওয়ার কথা, কনক্যাটিনেট হওয়ার কথা। আমি জাস্ট একটু দেখবো যে হচ্ছে কিনা। দেখছেন আমার এখানে প্রিন্টটা পাশাপাশি হচ্ছে, খেয়াল করতে পারতেছি আমরা? এটা জাস্ট একটা সিম্পল ফাংশন, মানে খুবই বেসিক। আপনার মানে এটা তো ধরেন আরো বড় বেস ফাংশন ইউজ করে আপনি অনেক বড় স্ট্রিং কে একসাথে পেস্ট করতে পারবেন বা কনকানেক্ট করতে পারবেন। আমি জাস্ট একটা বেসিক একটা এক্সাম্পল পেস্ট ফাংশনের কাজটা আসলে দেখে দিলাম আর কি মেইনলি। বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে, এখন ধরেন আমি যদি এখানে অ্যাড্রেসের মধ্যে কারো যদি ধরেন শুধু হাউস নাম্বার দিলাম, হাউস বা রোড নাম্বার দিলাম, ধরেন রোড নাম্বার 7 দিলাম, এটা কি আমার প্রিন্ট হবে পাশাপাশি? কি মনে হচ্ছে? ট্রাই করে দেখি হয় কিনা।
হচ্ছে, তাই না? তার মানে নট নেসেসারিলি আপনাকে হচ্ছে যে স্ট্রিং দিতে হচ্ছে, আপনাকে এখানে আপনি ইন্টিজার দিলেও আপনি যাই দিবেন পেস্টের মধ্যে তাই হবে, এটা কোনো ইস্যু না। তারপর যদি আমরা অন্য কিছু দেখতে চাই, কি দেখা যেতে পারে আর? পেস্ট দেখতে হবে। আচ্ছা, তারপর আছে আমরা একটু ভ্যারিয়েবলের ইয়েগুলো একটু দেখতে পারি। কি বলবো? কিভাবে মানে আমরা কিভাবে এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, কিভাবে করতে পারি না, সেটা একটু যদি আমরা জেনে নিই। ধরেন আমরা একটু আগে কি দেখলাম, নেম দেখলাম। ধরেন নেমের মধ্যে আমি অ্যাসাইন করতেছি এরকম। আচ্ছা, এটা দিলাম। এটা দেওয়ার পরে আমি চাইলে এভাবে অ্যাসাইন হবে হবে না তা না। আমরা এটা দেখি, অ্যাসাইন হবে, রিফার প্রিন্ট হবে। তারপরে আমরা সেম এই নেমটাকে যদি আমরা একটা স্টুডেন্ট আইডি হিসেবে চিন্তা করি, যে নেম ওয়ান, বা আমাদের কাছে অনেকগুলো রোজ বা কলাম আছে, সেখানে আমি ধরেন একটা নেম ওয়ানের মধ্যে যদি আমি দিই, উম, সেক্ষেত্রে আমি দেখি যে এভাবে আচ্ছা, ধরেন কি বসে, আমি দেখি যে এটা এইভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আর একসেপ্ট করে কিনা। তাহলে ধরেন এভাবে একসেপ্ট করতে পারে। কিন্তু আমরা নর্মালি সি তেও আগে আমরা দেখে আসছি না যে আমরা ইন্টিজার দিয়ে কোন একটা ভ্যারিয়েবল নেম শুরু করতে পারি না। আমরা কি এভাবে কোনো ভ্যারিয়েবল নেম শুরু করতে পারবো বলুন তো? না স্যার, ভেরিয়েবল নেম শুরু করতে হলে সেটা আগে মানে ক্যারেক্টার দিয়ে শুরু করতে হয়। ক্যারেক্টার দিয়ে শুরু করতে হয়, ওকে নাইস। তার মানে আমরা শুরু করতে পারি না, আমি একটু জানি। আমরা চাইলে ক্যামেল কেস ইউজ করতে পারি, তাই না? ক্যামেল জি কেস স্যার। বুঝি, ক্যামেল কেস কিভাবে হয় বলেন তো? ধরেন এটা যদি আমি ইনশর্টে লিখি স্টুডেন্ট, ফার্স্ট একটা ছোট হাতের হবে, তারপর মাঝখানে কিছু আসলে ওটা বড় হাতের ওয়ার্ডে বড় হবে, হাতের তারপর হবে। হ্যাঁ, ধরেন ক্যামেল কেস দিয়ে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এখানের ক্ষেত্রে ধরেন কে কে আছে আমাদের দুজন, তাসনিম, ধরেন তারপরে এইটা আমার একটা ভ্যালিড লিগ্যাল কি বলা যায় ভ্যারিয়েবল ডিক্লেয়ার হইল। আচ্ছা, এরপরে আরেক ধরনের আছে, আপনারা চাইলে ডট দিয়ে লিখতে পারেন একটা ভ্যারিয়েবল, যেটা হয়তো বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ আপনার পারেন নাই। ডট দিয়ে লিখে যায় কিনা আমরা যদি একটু দেখি। আহ, আমরা যদি এইটাকে ছোট ভ্যারিয়েবল নিই, এস নেম টু দিলাম, এস নেম দিলাম, এখানে আমি দিলাম হচ্ছে দেখেন, তার মানে আমরা আগে ডট দিয়ে একটা ভ্যারিয়েবল নেম শুরু করতে পারি, যেটা কি আমরা আগে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা পারছি পারি না, এই গেছে, তাই না? জি স্যার। Okay. কারণ এক্ষেত্রে ভ্যারিয়েবল ডিক্লেয়ার ক্ষেত্রে এটাই মোটামুটি নতুন। বাকিগুলা কেস আপনারা জানেন, যে ধরেন আমরা হাইফেন ব্যবহার করতে পারবো না, আমরা কোনো স্পেস ব্যবহার করতে পারবো না, এটা খুবই কমন, আপনারা এগুলোর সাথে আগেই পরিচিত। এখানে যদি আমি দিই ফাহিম,
আপনি দেখেন আমাকে এই জিনিসটা সাজেশনই দিচ্ছে না যে আমি এই জিনিসটা ব্যবহার করতে পারবো। তাও আমি রান করার চেষ্টা করি, দেখেন এখানে লিখতেছে এরর স্টুডেন্ট, মানে এক্সিকিউশন হয় না, এটা হবে না। আমি যদি এখানে স্পেস দেওয়া ট্রাই করি তাও আসলে হবে না, কারণ স্পেস দিলে একটা ভ্যারিয়েবলে থাকে না, একটা ভ্যারিয়েবল সেটা আর থাকে না। আপনি চাইলে ভ্যারিয়েবলের পর যদি আপনি চান, সেক্ষেত্রে হয়তো বা আপনি একটা ইয়ে দিতে পারেন, ইন্টিজার দিতে পারেন, স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট টু, এভাবে করে কিছুটা দিতে পারেন, সেটা আপনাকে অ্যালাউ করবে, বাট অন্য জিনিস অ্যালাউ করবে না। হ্যাঁ, আমাদের এখন হচ্ছে ফাইলটাকে একটা লিগ্যাল ভ্যারিয়েবল হিসেবে সে একসেপ্ট করে দিচ্ছে। ওকে, তাহলে আই গেস এতটুকু আমরা মোটামুটি বুঝতে পারছি, তাই না? নাকি বুঝি নাই? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বোঝা গেছে স্যার। ওকে, বুঝতে পারছি। এখন এইগুলো ডেটা টাইপ গুলো আসলে আমরা চাইলে দেখতে পারি। আমি কিছু যদি একটা দেখতে ট্রাই করি, ধরেন এখানে একটা ক্লাস নিব, ক্লাসের ক্ষেত্রে আমি এখানে স্টুডেন্ট নেম ওয়ানটাকে আমি দেখলাম যেটা আমার কোন ডেটা টাইপ বা কোন ক্লাসের ডেটা টাইপ, যদি এটা একটু রান করার চেষ্টা করি, কিছু একটা আমাকে দিবে। দেখেন সে আমাকে দেখাচ্ছে যে এটা আমার ক্যারেক্টার ডেটা টাইপ। ওকে, আমরা এগুলোকে চেঞ্জ করে দিতে পারি চাইলে। আমরা যদি প্রথমে কিছু একটা নিউমেরিক দেখার চেষ্টা করি, নিউমেরিক ডেটা টাইপ দেখার চেষ্টা করি যেটা কিরকম হয়। ধরেন আমরা একটা আইডি নিলাম, আইডির মধ্যে কত থাকে আপনাদের, নর্মালি 2 2 1 বা হাউজের কিছুটা থাকে। আপনাদের ইনিশিয়াল কত জানো? 2 2 1 স্যার, 3 2 2 5। 1। জি স্যার। ওকে, 2 2 1 ঠিক আছে। ধরেন যে আইডির মধ্যে আমি কিছু একটা জিনিস অ্যাসাইন করার চেষ্টা করলাম, এটা তো ইন্টিজার আমরা তো বুঝতেছি, বাট মানে এটা নিউমেরিক কিনা, এটাকে নর্মালি সে নিউমেরিক হিসেবে কাউন্ট করবে। এটার পাশে যদি আমরা আমরা একটা দেখে দিই আগে ক্লাসটা যদি আমি দেখি, আইডির যে ক্লাস সেটা আসলে কি, দেখেন সে আমাকে এখানে নিউমেরিক দিচ্ছে। আচ্ছা, এরপরে ধরেন আমি বললাম যে এটা দিতে পারি আমি ইন্টিজার, এটা ইন্টিজার ক্ষেত্রে যদি আমি এইচ নিই, মানে এইচ গুলোকে আমি ইন্টিজার হিসেবে রাখবো। সেক্ষেত্রে আমি ফর এক্সাম্পল দিলাম এখানে 20। এবার যদি আপনি আমার এই ভ্যারিয়েবলটা ক্লাস দেখি, তাহলে দেখেন আপনাকে কনস্ট্যান্ট কি আউটপুট দিচ্ছে, এখনো নিউমেরিক দিচ্ছে। কিন্তু দেখেন এটার সাথে যদি আমি একটা এল সাফিক্স অ্যাড করি, তারপরে কি হয় সেটা আপনি একটু দেখেন। দেখেন এখন আমাকে সে ইন্টিজার হিসেবে দিচ্ছে, তার মানে আমি ওকে ডিক্লেয়ার করে দিলাম যে আমি যখন এলটাকে সাফিক্স হিসেবে ডিক্লেয়ার করবো, তখন এখানে আমি ইন্টিজার রাখবো বা ইন্টিজার কাউন্ট করবো। That's it. এইটুকু। তারপর কি থাকে, আমাদের কমপ্লেক্স নাম্বার থাকতে পারে, কমপ্লেক্স নাম্বার যদি আমরা কিছু একটা কি দেখতে পারি, কমপ্লেক্স নাম্বার যেহেতু ইমাজিনারি হয়, আমরা ধরেন ইমাজিনারি কিছু একটা দেখবো, x is equal to ধরেন কি বলা যায়, 3 প্লাস 3i, এটা যদি আমি দেই, একটা আই যেহেতু একটা ইমাজিনারি নাম্বার, আই গেস সে ওখানে কমপ্লেক্স হিসেবে কাউন্ট করবে। আমরা দেখি এক্স কে সে কি হিসেবে ডিক্লেয়ার করে।
দেখেন সে কমপ্লিট সে ডিক্লেয়ার করতেছে। এরপর কি থাকতে পারে? ক্যারেক্টারিস্টিক আমরা দেখছি, লজিক্যাল বা বুলিয়ান দেখতে পারি। লজিক্যাল বুলিয়ান দেখতে পারি। দেখুন আমরা এর মধ্যে কিছু একটা সেট করবে। দেখেন আমরা এক্ষেত্রে যেটা হয়, আর আমরা যদি এখানে বুলিয়ান কোনো ইয়া দিই, ট্রু বা ফলস যদি আমরা দিই, আমাদেরকে এটা আপনার কি বলে ব্লক লেটারে দিতে হবে। আমরা যদি ইয়া করি স্মল লেটার দিই, ওটা কিন্তু সে দেখেন নিবে না। আমরা যদি একটু বুঝার জন্য একটু রান করে দেখি তাহলে আই গেস ইজিয়ার হবে। এর মধ্যে ট্রু ট্রু আছে। আমি যদি এটাকে ছোট করে দিই, এটা করে যদি রান করে দেখি কি হয়। অবজেক্ট ট্রু নট ফাউন্ড। আমি যদি পুরোটাকে ছোট করে দিই, এখন সে পাচ্ছে না। কিন্তু দেখেন আমি যদি আবার শুধু টি দিই, শুধু টি দিলে সে কিন্তু আবার বুঝে নেবে যে এটা ট্রু ভ্যালু। খেয়াল করছি এতটুকু? জি স্যার। জি স্যার। ওকে, আপনাদের কি খুব বোরিং লাগতেছে বলেন তো? না স্যার। আচ্ছা, না স্যার। ওকে। তাহলে দেখেন আমরা নিউমেরিক ডেটা টাইপ সম্বন্ধে টুকটাক দেখে নিলাম। নিউমেরিকের মধ্যে আপনারা যদি ফ্লোটও দেন তাও নিউমেরিক, যাই দিবেন ফ্লোট ডাবল যাই দিবেন তাও নিউমেরিক। ইন্টিজারের ক্ষেত্রে আমরা এল টাকে সাবস হিসেবে অ্যাড করবো, সেটাও আমরা দেখলাম। এর বাহিরে কি করতে পারি? স্যার, জি বলেন। ইন্টিজারের ক্ষেত্রে আমরা যে সাফিক্স হিসেবে এল ইউজ করলাম, এখানে কি অন্য কোনো কিছু ক্যারেক্টার ইউজ করতে পারবো এল এর পরিবর্তে? না না না, এটাই তো আমাদের ধরেন আর এর হচ্ছে যে ইয়া, যে আমাদেরকে যদি আমরা ইন্টিজার হিসেবে যদি সাফিক্স ইয়ে করতে চাই, আমাদেরকে এল দিতে হবে। দিলেই সে বুঝে নিবে যে আমি এখানে ইন্টিজার কে অ্যাসাইন করতেছি। না হলে সেটাকে নিউমেরিক হিসেবে দেখে নিবে। আমরা একবার ট্রাই করে দেখছিলাম না যে শুধু 20 দিয়ে দেখছিলাম না, তখন দেখছেন সে আমাদেরকে নিউমেরিক দিচ্ছিল। যখনই আমরা এল দিচ্ছি তখন সে হচ্ছে কনফার্ম করতেছে যে না এটা একটা ইন্টিজার ভ্যালু। ওকে। বুঝতে পারছি? আপনি যদি ধরেন কোনো ইন্টিজার ভ্যালুকে পরে যদি প্রিন্ট করায়, ওটার যদি আপনি ওখানে যদি ফ্লোটও দেন, সে ফ্লোটটাকে নিবে, কিন্তু সে আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ দিবে। আমরা ওগুলা আস্তে আস্তে দেখবো। আজকে তো আমাদের একদম ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, খুব ডেপথে না যাই, একটু ছোটখাটো জিনিস দেখি যাতে মজা লাগে। আচ্ছা, উম, এবার আপনাদের যদি আমি ক্রিয়াটা দেখি যে আপনার সবাই আর এর ইয়াটা কি বলে ইনস্টলেশন আপনাদের শেষ হয়েছে কিনা, একটু একটু করে যদি আমাকে যদি একটু দেখাতেন একজন একজন করে। স্যার ল্যাপটপে তো ক্লাস করতেছি, এখনো হচ্ছে স্যার করিনি স্যার, পরে করে ফেলবো ক্লাস শেষে। আচ্ছা, করে ফেলবেন। ওকে, বাকিরা কি করছে? বাকিরা কেউ কি করেনি এখনো? স্যার করছি স্যার স্যার। আমার ল্যাপটপে করা আছে স্যার, ফোন দিয়ে ঢুকছি। ফোন দিয়ে ক্লাস করতেছেন? ল্যাব ক্লাস? এই ল্যাব ক্লাস আপনারা কি ফোনের মধ্যে বসে বসে করেন? না স্যার, ওই যে না রাজধানী স্যার, টিভি স্ট্যান্ডিং তো ল্যাপটপে করা আছে, আমার জন্য ফোন দিয়ে ঢুকতে পারি। ওকে ফাইন, ঠিক আছে তাহলে। আচ্ছা, করা যেতে পারে। আজকের জন্য একটু অল্পই রাখি না? জি স্যার। আজকে একটু অল্প আজকে রাখবো। এখন তো থাকছে, হ্যাঁ, আজকে এখন তো থাক। এতটুকুই থাকবে। কিন্তু জি আপনারা স্যার। যেটা করবেন, এই যে আমরা যেগুলাই দেখছি, আহ এগুলোর আরেকটু এক্সটেন্সিভ আকারে এক্সপ্লোর করার চেষ্টা করবেন। হ্যাঁ, ধরেন আজকে ঠিক আমরা কি আছে কি জিনিস স্যার। কভার করছি যদি আমাকে যদি একটু
প্রথম থেকে দেখি। আমরা ধরেন ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখছি, অ্যাসাইন কিভাবে করতে হয় সেটা দেখলাম। তারপরে হচ্ছে যে লিগ্যাল ভ্যারিয়েবলস যেগুলো ভ্যালিড আর একসেপ্ট করে সেগুলো আমরা দেখলাম। তারপর হচ্ছে আমরা ইলিগেল যে ভ্যারিয়েবল গুলো সেগুলো একটু দেখা ট্রাই করলাম। এরপর হচ্ছে যে আমরা ডেটা টাইপ গুলো সম্বন্ধে একটু জানলাম, যে আর হচ্ছে যে ডেটা টাইপ গুলো কিভাবে হচ্ছে যে আপনার কাউন্ট করে এবং সেগুলো হচ্ছে আউটপুট হিসেবে দেয়। এরপর হচ্ছে আমরা কি দেখলাম, ছোট একটু করে ম্যাথ দেখছিলাম প্রথমের একটা ইয়েতে, যে নর্মালি কি বলে সাম বা যোগ এগুলো কিভাবে করে, এগুলো আপনারা করে আসলে এগুলা। আহ, আবার যদি আমরা একটু দেখতে চাই, ধরেন একটা নাম্বার ওয়ানের মধ্যে যদি আমি 25 রাখি, আর একটা নাম্বার টু এর মধ্যে আমি কি রাখতে পারি, 30 রাখলাম। এরপরে ওটাকে যদি আমি সামের মধ্যে যদি রাখি, সামের মধ্যে আমি কিভাবে রাখবো বলে, নাম্বার ওয়ান প্লাস আমি এখানে কি দিচ্ছি, নাম দিচ্ছি, ওখানে আমি দিলাম যা আছে তা, সমস্যা নেই। এরপরে আমরা যদি সামটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের এখানে 55 নামে কিছু একটা দেওয়ার চেষ্টা করবে। এমন জিনিসপত্র, অল্প ম্যাথ, এটা আমরা দিয়ে দেখলাম, কি বলে ডিজে দিয়ে দেখলাম। আপনি এখানে ফ্লোর ডাউন আর নট জাস্ট সাম, এখানে আপনি মাল্টিপ্লাই করার চেষ্টা করবেন, ডিভাইড করার চেষ্টা করবেন, বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন গুলা এক্সপ্লোর করার চেষ্টা করবেন। এটা আপনাদের হোম টাস্ক, মানে নেক্সট উইকের আগ পর্যন্ত এই জিনিসগুলো করবেন। তারপরে ধরেন আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে স্ট্রিং কনক্যাটেনেশন কিভাবে হয়। তারপর হচ্ছে এটা আমরা পেস্ট ফাংশনের মাধ্যমে দিয়ে দেখছিলাম। পেস্ট ফাংশনের আরো কিছু এক্সটেন্সিভ কাজ আছে কিনা সেগুলো একটু এক্সপ্লোর করার ট্রাই করবেন। এগুলো আপনাদের এই উইকের জন্য হোমওয়ার্ক থাকবে, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা এর পরের উইক থেকে একটু স্পিড আপ করবো। আচ্ছা, আপনাদের আচ্ছা আজকে বলুন তো, আজকে কি আর খুব কঠিন লাগছে আপনাদের? খুব ইজি না? সিনট্যাক্স গুলা একদম হিউম্যান ফ্রেন্ডলি না? জি স্যার। আজকে তো স্যার কঠিন লাগেনি, শিখতে গেলে বোঝা যাবে কিরকম। শিখতে গেলে সহজ, আপনি একবার দুবার প্র্যাকটিস করলে দেখবেন খুব ইজি। প্রথম প্রথম আর কি একটু ওই যে বিশেষ করে অ্যাসাইন যেভাবে করতে হয় একটা অ্যারো দিয়ে, ওটাতে হয়তো একটু সময় লাগতে পারে আর কি, বাট ওটা একদম শুরু থেকে শুরু করাটা বেটার। ইকুয়াল দিয়েও নিবে না যে তা না, বাট ওটা বেস্ট প্র্যাকটিস না আর কি। 100 হ্যাঁ। হুম, আচ্ছা 1001 1002 1045 1045 আছে না? হ্যাঁ না স্যার। ঠিক আছে, রিফাত ঘুমাচ্ছে, ওরা আসলে বোঝা যাচ্ছে, বাকি পাচ্ছি আর। স্যার ঘুমাই নাই, আচ্ছা শুয়ে আছি তো এখন, এই জন্য ল্যাপটপ অফ করে দিছি। হ্যাঁ শুয়ে আছেন আপনি?